ব্রাজিলিয়ান এই মহিলা অনলি ফ্যান্সে অ্যাডসিন করেন আর এগুলো নিজ হাতে ভিডিও ধারণ করেন তার নিজেরই ছেলে। আর এই মা ওইসব জগতের অন্যতম একজন স্টার। কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিষয়টা এতটাই ডিসগাস্টিং যে এইসব ভিডিও কিন্তু একমাত্র তার ছেলেই করে থাকে। আর এর জন্য ন্যূনতম লজ্জাবোধ তিনি নাকি করেন না। তিনি সবসময় বলেন তার মাকে, এদিকে এসো এবং ক্যামেরার সামনে দাঁড়াও। ব্রাজিলিয়ান এই মডেল মোটেও তার জন্য লজ্জিত নন। এটি একটি পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে তাদের। কিন্তু এইসব বিষয় যখন প্রকাশ পায় তখন এতটাই সমালোচনার মুখে পড়েন যে তা বলার মতো নয়। যার কথা বলছিলাম তার নাম হচ্ছে অ্যান্দ্রোসা উরাজ, যিনি আগে মডেলিং করতেন। অনেকদিন ধরে তিনি এইসব কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন। আপনাদের ধারণা নেই এখানে কেমন লাগতে পারে। 21 বছর বয়স থেকেই তিনি গার্ল হিসেবে কাজ শুরু করেন। স্বল্প পোশাকের ম্যাগাজিনের জন্য বেশ ভালো ভালো পোজ দিতেন তিনি। কয়েক বছর পরে তিনি কি করবেন তা কল্পনাও করতে পারেননি। তিনি বিয়ে করেন এবং অসুখী দাম্পত্য জীবন থেকে ডিভোর্স নিয়ে বেরিয়ে আসেন। একমাত্র ছেলের জন্য তিনি উপার্জন করা শুরু করেছিলেন। তারপরে তার মাথায় এক আইডিয়া এলো। এজন্য বিতর্কিত রিয়েলিটি শো দি ফার্মে অংশ নিয়েছিলেন। এটা অনেকটা ভারতীয় বিগ বসের মতো। জোরপূর্বক সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। শরীরে অসংখ্য প্লাস্টিক সার্জারি করান তিনি। অ্যান্দ্রেসা আবার এইসব মডেল হিসেবে কাজ শুরু করেন। প্লাস্টিক সার্জারির প্রতি নেশা জন্মায় তার। আয়নায় নিজেকে নিখুঁত করতে চেয়েছিলেন তিনি। অবশ্য হয়েছেনও তাই এবং পুরুষদের আকাঙ্ক্ষিত নারী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু সার্জারিতে একটি ভুল হয়ে যায়। একসময় ইনফেকশন হওয়ার জন্য তিনি ইনজেকশনের মাধ্যমে হাইড্রোজেন নেওয়ার জন্য তিনি পড়তেই বসেছিলেন। অবশ্য এর জন্য কয়েকদিন তিনি কোমাতেও ছিলেন। ধীরে ধীরে যখন অবস্থার উন্নতি হয়ে যায় তখন তিনি আরও 18টি অপারেশন করান এবং পরবর্তীতে অ্যান্ড্রেসা তার স্বাস্থ্য ফিরে পান। এরপর থেকে তার অদম্য পরিবর্তন ঘটে। পূর্বের পেশা একদমই ছেড়ে দেন তিনি। ব্রাজিলিয়ান পেন্টেকস্টাল চার্চে যোগ দেন। বদলে গেছে অ্যান্ড্রেসার চেহারাও। এখন ক্যামেরা দেখলে দূরে সরে যান তিনি। 11 বছর বয়সী ছেলের দেখাশোনা নিয়ে ব্যস্ত তিনি। তার গত জীবনের অভিজ্ঞতা এবং এইসব অভিনেত্রী হিসেবে অভিজ্ঞতা শেয়ার করতেন। 21 বছর বয়স থেকে এইসব কাজের বিনিময়ে অর্থ পেতেন তিনি। আবার কিছুদিন পরই তিনি তার পুরনো জীবনে ফিরে যান। অর্থাৎ তিনি যে কাজ করতেন এবার সন্তানকে এতে টেনে নিয়ে আসেন এবং তার সন্তানের জন্য এটা নাকি খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে পার্থক্য নাকি অনেক বেশি। আবার অনলিফ্যান্স প্ল্যাটফর্মের জন্য নাকি ভিডিও করা শুরু করেন এবং এখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেন তিনি। ছেলে আর্থার এবং নিজের জন্য ইচ্ছেমতো ব্যয় করেন তিনি। আর এইসব বিষয় নাকি তার এখন আর মোটেই খারাপ লাগে না। তাহলে বুঝতেই পারছেন এরা আসলে কোন জগতের মানুষ। এটা কিভাবে সম্ভব ভাই? তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনার মন্তব্য কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আশ্চর্যজনক তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।